আপনি কি জানেন হুগলি জেলায় এমন এক কালী পুজো হয় যেখানে আজও সূর্য ওঠার আগেই দেবীর বিসর্জন দেওয়া হয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হুগলি জেলার বিখ্যাত প্রাচীন জনপদ কোন্নগরের সামনে, আর এটা হচ্ছে নেতাজি স্ট্যাচু, আর তার ঠিক সামনে দেখা যাচ্ছে স্টেশন, আর উল্টো দিকেই হচ্ছে জিটি রোড। এই পূজা হলো কোন্নগরের বিখ্যাত শকুন্তলা রক্ষাকালী পূজা। এবছর এই প্রাচীন পূজা 137 বছরে পা দিল। লোকবিশ্বাস অনুযায়ী মা নাকি সূর্যের মুখ দেখেন না, তাই গভীর রাতে পুজো শুরু হয় আর ভোর হওয়ার আগেই সম্পন্ন হয় বিসর্জন। কিন্তু কেন এমন নিয়ম? তার পিছনে রয়েছে এক রহস্যময় ইতিহাস। 1836 সালের পরেও কোন্নগরের বিস্তীর্ণ এলাকা ছিল ঘন জঙ্গলে ঢাকা। সেই জঙ্গলে ছিল ডাকাতদের আস্তানা। এক বিশাল অশ্বত্থ গাছের নিচে ছিল মায়ের থান। গাছ জুড়ে থাকত অসংখ্য শকুন, তাই জায়গাটির নাম হয়ে যায় শকুন্তলা, আর সেখান থেকেই জন্ম নেয় নাম শকুন্তলা কালী। শোনা যায় অমাবস্যার রাতে ডাকাতরা এখানে এসে পুজো দিত, তারপর অস্ত্র হাতে বেরিয়ে পড়ত ডাকাতিতে। সেই সময় থেকেই এই দেবীকে মানুষ রক্ষাকালী রূপে মানতে শুরু করেন। কোন্নগর তো বটেই, এমনকি রিষড়া, শ্রীরামপুর এবং এদিকের উত্তরপাড়া, ডানকুনি বা কলকাতা বা তৎসংলগ্ন এলাকা থেকেও কাতারে কাতারে মানুষ ছুটে আসছেন এই পুজো দেখবার বাসনা নিয়ে। প্রায় অধিকাংশ মানুষই উপোস করেছেন এবং নিজের আরাধ্য দেবতাকে দেখবার অধীর আগ্রহ নিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত বিরাট লাইন নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন। এই সন্ধেবেলা কখন মায়ের মূর্তি আসবে আর সেই মূর্তিকে এক ঝলকের জন্য দেখবেন বলেন। দেখুন কি ভিড়, কাতারে কাতারে মানুষ, অসংখ্য মানুষ, অগণিত মানুষ দূর দূরান্ত থেকে সকাল দুপুর থেকে লাইন দিয়ে এখানে অপেক্ষা করছে। জানেন কি, এখানে দেবীর মূর্তি তৈরি হয় শুধুমাত্র মাটি দিয়ে নয়, মাটির সঙ্গে মেশানো হয় দুধ এবং দেশি মদ। আরও আশ্চর্যের বিষয় হলো, পূজার আগের দিন রাত 12টার পর থেকেই হাজার হাজার ভক্ত গঙ্গায় ডুব দিয়ে জল বয়ে আনেন। সারা রাত ধরে চলে জল ঢালা। অনেক ভক্ত আবার মানত করে দণ্ডি কেটে মন্দিরে পৌঁছান। পরদিন সন্ধ্যায় শুরু হয় মূল পুজো। সারা রাত ধরে চলে আরতি, হোমযজ্ঞ এবং পশু বলি। লোকবিশ্বাস, মায়ের কাছে এখানে যা চাওয়া হয় মা তাই পূরণ করেন। পুজোর সময় প্রায় 100 ভরি সোনার গহনায় মা সজ্জিত থাকেন, আর ভোর হওয়ার আগেই সেই গহনা খুলে মাকে বিসর্জন দেওয়া হয়। এরপরে আবার শুরু হয় 1 বছরের প্রতীক্ষা। অবশ্য শকুন্তলা মায়ের আবির্ভাব বা উত্থানকে ঘিরে আরও একটি লোককথা বা জনশ্রুতির উল্লেখ আছে। লোককথায় আছে, একদিন গভীর রাতে চক্রবর্তী ঠাকুর নামে এক সাধক গঙ্গার ধারে হাঁটতে হাঁটতে এক রহস্যময় নারী মূর্তিকে অনুসরণ করতে শুরু করেন। অশ্বত্থ গাছের কাছে এসে সেই নারী মিলিয়ে যান। চারপাশ তখন ভরে ওঠে এক অপার্থিব সুগন্ধে। তখনই তিনি অনুভব করেন স্বয়ং মা পথ দেখিয়েছেন তাকে। সেই থেকেই শুরু মাতৃ আরাধনা। শকুন্তলার মা হয়ে ওঠেন কোন্নগরের জাগ্রত শকুন্তলা রক্ষাকালী। গঙ্গা তীরের কোন্নগর আজও বুকে আগলে রেখেছে সেই অলৌকিক মাতৃপদ। এই পূজাকে কেন্দ্র করে বসে বিশাল মেলা। একসময় যা 1 মাস ধরে চলত, এখন তা কয়েকদিনের হলেও মানুষের ভিড় আজও উপচে পড়ে। আজও কোন্নগরের মানুষ বিশ্বাস করেন মা শকুন্তলা রক্ষাকালী অত্যন্ত জাগ্রত। যে ভক্ত সত্যিকারের ভক্তি নিয়ে মায়ের কাছে আসে, মা তাকে কখনো খালি হাতে ফেরান না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার আবেদন জানাই, এবং এই কালী পুজোয় কখনো এসে থাকলে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও অনেক ভিডিওর সন্ধান পেতে আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।